আমাদের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আব্বা আম্মা ওই চলে গেছে। আর আল্লাহ নিয়ামতটা বাঁচাই রাখছেন কার কার, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন। আহা, আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের জান্নাতের দরজা এখন পর্যন্ত ভেঙে যায় নাই। আমাদের জান্নাতের দরজা খোলা আছে, কিন্তু আমরা আমাদের জান্নাতের দরজাটা ব্যবহার করতে পারতেছি না। নবীজি বলছেন, এই দুইজনই তোমার জান্নাত, এই দুইজনই তোমার জন্য জাহান্নাম। এখন যার বাপ মা চলে গেছে তার কি করণীয়, যার বাপ মা বেঁচে আছে তার কি করণীয়? আমরা বেশিরভাগ সন্তানরা পিতা মাতার ব্যাপারে গাফেল। যখন কোনো বনি আদম মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, কেবল 3টা আমল তার আমল নামায় যেতে থাকে। এর মধ্যে একটা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার নেক সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লাহ কোনো বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমল নামায় সেটা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য প্রত্যেক দিন পিতা মাতার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ইউনিভার্সাল দোয়া। এটা না মরা বাপ মায়ের জন্য না জীবিত বাপ মায়ের জন্য, আপনি আলাদা করতে পারবেন না। রব্বি ও আমার আল্লাহ, ইরহাম আপনি দয়া করেন, হুমা আব্বা আম্মার উপরে, কামা যেরকম রব্বায়ানি তারা আমার প্রতিপালন করেছিলেন। ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না, আমার আব্বা আম্মা প্রস্রাব পরিবর্তন করাইছেন। দাঁত দিয়ে কামড়াই খাওয়ার মতো শক্তি ছিল না, চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম। আল্লাহ কি ভালোবাসাই না, দুনিয়ার সবাই ঘুমাইছে, আমার মা সারা রাত ঘুমায় নাই। আল্লাহ এই যে আগলায় রাখছিল, এই যে দয়া করছিল, এই যে ভালোবাসা দিছিল, রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য ওরকম দয়া করো। ওটা আল্লাহ মৃতর জন্য বলেন নাই, জীবিতর জন্য বলেন নাই, এমন ভাষা দিছেন যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে, জীবিতরটা জীবিতর ভাগে চলে যাবে। সুবহানাল্লাহ।